হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আজকে আমার মেয়ের প্রথম ক্লাস 3তে স্কুল ছিল। তো তাই সকাল সকাল উঠে গেছিলাম। উঠে মেয়েকে রেডি করে এখন পুলকারে চাপাতে যাচ্ছি। তো তাই জন্য ওয়েট করছিলাম লিফটটা কখন আসবে। এমনি সাধারণত লিফটে খুব একটা আমি স্কুল যাওয়ার সময় যাই না, কারণ কি ভয় লাগে বাই চান্স যদি কারেন্ট চলে যায় তাহলে লিফটের ভেতরে আটক পড়বো। তো এদিকে পুলকার দেখবো চলে গেছে, সেই ভয়ে আমি যেতে চাই না, কিন্তু কোনো কোনো সময় মনে হয় না চলেই যাই, এই আর কি। তো দেখো আমরা লিফটে চেপে গেছি, এবার নিচে যাচ্ছিলাম। তো সকাল সকাল উঠে বাড়ির টুকিটাকি কাজ থাকে, বাসি ঘর ঝাড়টাট দিয়ে মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দেখো আমার স্কুল থেকে ওকে পুলকারে চাপিয়ে এসে আমার কিন্তু আগেই আমি কি করি, স্নানটা করে নিই। স্নান করে পুজোটা করে নিই। মনে হয় যেন পুজোটা করে নিলে স্নান পুজো হয়ে গেলে অনেকটা কাজ এগিয়ে যায়। তো সেই কারণেই আমি পুজোটা আগে করারই চেষ্টা করি। তো এবার স্নান করে পুজোটা করলাম, করে পরে এবার হয়তো একটু চা করে খেতে বসবো। তো মেয়েকে দিয়ে আসতে মোটামুটি ওই 7টা 10 মতো হয় যখন আমি বাড়ি ঢুকি। পুলকারে চাপিয়ে দিই, নিয়ে চলে আসি। তো তারপরে এসে নিয়ে এখন এই কদিন না প্রচণ্ড ঠান্ডা আবহাওয়াটা, মানে বিকাল দিক করে ঝড় বৃষ্টি হচ্ছে। তো ট্যাঙ্কির জলটা যথেষ্ট ঠান্ডা থাকে, মানে ওই জলটাতে বিশেষ স্নান করতে পারি না সকালবেলাটা। তাই জন্যে আমি জলটা একটু গরম করে নিই। তো জল গরম দিয়ে স্নান টান করে আমি পুজোটাকে করে নিলাম। বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে নিই, এটুকুই আর কি। তো চলো এবার ঘরের তো বাকি কাজ, মেশিনে কাপড় দিয়ে দিয়েছি। কিছুটা কাপড় আমাদের ছিল এবং দেখলাম বাইরে বেশ একটু রোদ উঠেছে, সেই জন্যেই কিন্তু আরও বিশেষ করে মেশিনটা চালিয়ে দিলাম। বললাম যখন রোদ দিয়েছে তখন নিশ্চয়ই কাপড়গুলো শুকিয়ে যাবে, আর মেশিনে একটু হালকা শুকিয়েই বেরোয়, এটাই আর কি। তো সকালে এমনই ওয়েদার ছিল, যখন মেয়ে স্কুল গেল ভাবিনি যে রোদ উঠবে, কিন্তু বেলার দিক করে আকাশটা বেশ একটু পরিষ্কার মতো হয়ে গেল আর কি। তো চলো এই যে সারা দুধের খেয়ে গেছে ওগুলো, চায়ের বাসন, এগুলো সব ধুয়ে কমপ্লিট করে নিলাম। তারপর দেখলাম জলের বোতলগুলো ফাঁকা পড়ে আছে, ওগুলোকেও ধুয়ে সব রেডি করে নিলাম। এইবারে দেখি, আর ওয়াশিং মেশিন তা করতে দেখলাম ওয়াশিং মেশিনের কাজও হয়ে গেছে, ওয়াশিং মেশিন অফ হয়ে গেছে। মেশিনের সুইচটা আমি হাতে নাগাল পাই না, তাই সামনে যা পাই সেটা দিয়ে অফ করে নিই। তো দেখো এই কাপড়গুলো নিয়ে চলে এসেছি, কাপড়ও আমার মেলা কমপ্লিট হয়ে গেছে। সূর্যের যা তাপ দেখছি মনে হচ্ছে 2 সেকেন্ডেই কাপড়গুলো শুকিয়ে যাবে। তো ঘড়িতে এখন বাজছে 9টা, তাই ভাবলাম ব্রেকফাস্টটা করে নিই, কারণ ব্রেকফাস্টটা টাইমে করতেই হবে, ব্রেকফাস্টটা না করলে তো হবে না। আর আমাদের মাঝে মধ্যে কাজকর্মে এটাই স্কিপ হয়ে যায়। আর এখানে কি রান্না করব ভেবে ভাবলাম মেয়ের একটা সবজি দিয়ে ডাল করে দিই, ওর এটা হয়ে গেলে মোটামুটি সব সবজি খাওয়া হয়ে যায়। তার মধ্যে একটু সয়াবিন আর ডাল দিয়ে সিটি মেরে নিয়েছিলাম। আর এর মাঝেই আবার ফ্লিপকার্টে ওই 10 মিনিটস যে আজকাল ফ্লিপকার্ট, সেখানে কিছু জিনিস আনাবার ছিল। তো আটা ম্যাগি একটা আনালাম, আর ডিমটা শেষ হয়ে গেছিলো, ডিমটা আনালাম। আর মেয়ের আজকে যেহেতু জলদি ছুটি হবে, ভাবলাম ও এসে তো কিছু একটা ব্রেকফাস্ট করবে, তো তাই জন্য একটুখানি ওকে বেসনের ছিলকা করে দিয়েছিলাম। বেসনের মধ্যে সব সবজিগুলো কেটে রেখেছিলাম, তো সেটা দিয়েই বানিয়েছিলাম। তার মধ্যে দেখো ডালটা আমার কিন্তু হয়ে গেছে, আর লন্ড্রিতে আমি ব্ল্যাঙ্কেটগুলো ওয়াশ করতে দিয়েছিলাম, সেগুলোও মাঝে দিয়ে গেল। এইবারে আমি একটু আটা মেখে রেখে দিলাম, সন্ধ্যাবেলা ওকে পড়াই তো, রান্নাঘরে বিশেষ একটা ঢুকি না, তাই আটা মেখে রাখলাম, লুচির আটা। ওকে রাতে লুচি করে দেবো। আর এই যে দেখো কুমড়ো আলু তরকারি করে রেখে দিলাম সন্ধ্যাবেলাটায়, তাহলে আমাকে আর কিচেনে ঢুকতে লাগে না। ওর কিন্তু আসার সময় প্রায় হয়েই গেল, ওই জন্য ছিলকাটা বানিয়ে রেডি করে আমি রেডি হয়ে ওকে আনতে চলে গেলাম নিচে। তো দুপুরে আমাদের মেনুটা বেশ ভালোই হয়েছিল। আমার ভাত তো করেছিলাম, দেখো ছিলকাগুলো একটু ভেঙে গেছিলো আর কি, তাও ও মেয়ে কিন্তু ওটা সস দিয়ে খেয়ে নিয়েছিল। এটা আমার মনে হয় সব ভেজিটেবলসগুলোও বাচ্চাদের পেটে যায়, আর ওরা খেতেও বেশ মজা পায়, তাই জন্যে আমার মেয়েকে সেটা বানিয়ে দিই। তো আজকে লাঞ্চে আমাদের মোটামুটি হয়েছিল ভাত, করলা ভাজা করেছিলাম, মিক্স সবজি, ডাল তো ছিলই, আর আমাদের এখানে এঁচড়ের তরকারি দিয়েছিল একজন, সেই তরকারিটা তো ভাতের সাথেই খেয়েছি। তরকারিটা সত্যি বলছি অসাধারণ রান্না হয়েছিল। তো আমাদের এখানে ফ্ল্যাটে সবাই এত ভালো, মোটামুটি
এ ভালোবেসে সবাই সবাইকে টুকিটাকি দিয়েই থাকে, যেন নিজের ফ্যামিলির মতো আর কি। খুবই ভালো লাগে এই জিনিসগুলো। আমিও যখন সুবিধে মনে হয় তখন দিই, কিন্তু খুব একটা সবাইকে দিয়ে পেরে উঠতে পারি না। তো যাই হোক, দেখো সমস্ত কাজকর্ম সেরে নিচে চলে এসেছি মেয়েকে আনতে। তো মেয়ে চলে এসছে। ওর এখন আজকে যেহেতু ফার্স্ট ডে ছিল, সেই জন্য একটু জলদি ছুটি হয়ে গেছে, কিন্তু আগামীকাল থেকে ওদের কিন্তু একটু লেটেই ছুটি হবে। দেখি প্রথম দিন সেকেন্ড দিন যেটা স্কুল কখনো ফেরে। তো দেখো মেয়ে চলে এসছে স্কুল থেকে, এই দেখো। তো যাই দেখি, এবার ওকে ব্রেকফাস্ট করে দেবো। ব্রেকফাস্ট তো ওর করাই আছে। আর জানো তো আজকে কি হয়েছে, আজকে ফ্লিপকার্টে একটু আপেল আনিয়েছিলাম। আসলে কি বলো তো, সবসময় সবটা বাজারটা না বেরোনো হয় না। আজকে কিন্তু বুধবার ছিল, আমাদের এখানে হাটও ছিল, কিন্তু আমি বেরোতে পারিনি। তো সেই জন্য একটু আপেল আনালাম, ভাবলাম ওকে ব্রেকফাস্টের সাথে কেটে দেব। কিন্তু আপেলটা আমি নিজেও খেয়ে দেখলাম একদমই ভালো ছিল না, মানে এত কষা, একটা টুকরোও আমি খেতে পারিনি। তো মনে হচ্ছে সবটাই ফেলানো যাবে। তখন মেয়ে স্কুল থেকে এসে নিজের ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছে, চান টান করা কমপ্লিট। এবারও ব্রেকফাস্ট করতে বসবে। ব্রেকফাস্ট করে নিল, করে বললাম যে থালাটা ধুয়ে রাখো। এবার তো আস্তে আস্তে বড় হচ্ছে, নিজের কাজ নিজেকে শিখতে হবে। বাড়িতে থাকলে সবসময় আমরা বাচ্চাদেরকে খুব আগলে রেখে মানুষ করি, খুব একটা কাজ করতে দিই না। কিন্তু আমার মনে হয় যে বয়সে যেটা শেখার সেটা যদি বাচ্চারা শিখে যায়, তাহলে ভবিষ্যতে তারা যখন বাইরে পড়তে যাবে, হোস্টেলে থাকবে, তখন কিন্তু ওদের আর এই সমস্যাগুলো হবে না। তাই জন্য আমার মনে হয় ওদেরকে সবটা শিখিয়ে রাখাটা দরকার। ও করুক বা না করুক, কিন্তু যেন জানা থাকে। আবার আরেকটা জিনিসও সত্যি, অভ্যাস না থাকলে কিন্তু শিখে থাকা জিনিসও করতে একদমই বিরক্তি লাগে। তো দেখো এইগুলো করতে করতে জামা কাপড়গুলো আমার শুকানো হয়ে গেছে, তুলেও নিলাম। আর আমার মেয়েকে পাঠিয়েছিলাম একটু নিচের দোকানে, বললাম বাড়িতে মানে পড়াশুনো করার খাতাগুলো নিয়ে আয়। আমি ওই দাদাটাকে ফোন করে দিয়েছিলাম, ওই দাদাটা খুবই ভালো, এবং সেখানেই আমি সমস্ত কিছু ওর পড়াশুনো করার জিনিস কিনে থাকি। তো অন্য বছর ওকে কী করি, একটা মোটা করে কপি কিনি, সেখানে সমস্তটা একসাথেই করাতাম। এবার থেকে ভাবলাম প্রত্যেকটা সাবজেক্টের আলাদা করে কপি করে দিলে কেমন হয়। তো সেটাই ওকে বললাম যে তুই যা নিচে গিয়ে কপিগুলো নিয়ে আয়। আমি দাদাকে ফোন করে বলে দিয়েছিলাম। তো ও গেল, নিচ থেকে কপিগুলো নিয়ে এলো। তাই আমি বললাম দেখে নে সবগুলো রুল টানা দিয়েছে কিনা। ওদের আবার ক্লাস 3 থেকে 4 লাইন কপি কিন্তু বন্ধ হয়ে গেছে, 4 লাইন কপি আর দেয় না। ওদের রুল টানা কপিতেই কিন্তু ওদেরকে ইংলিশ বেঙ্গলি সমস্তটাই লিখতে হবে। ইংলিশ বেঙ্গলি তো ওদের না হয় দুটো পেপার থাকে, কিন্তু সবটাই তো ইংলিশ, সায়েন্স বলো, ইংলিশ লিটারেচার বলো, যে কোনো সাবজেক্ট, কম্পিউটার, তো সবটাই কিন্তু ওদের এই 2 লাইনেই লেখা প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, সিবিএসসি আইসিএসসি বোর্ডে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ওদের কিন্তু বোর্ড পরীক্ষাতেও কিন্তু রুল টানা কপিই দেয়। তাই হয়তো ম্যামরা এখন থেকে সেটা প্র্যাকটিস করাচ্ছে। তো দেখো জামা কাপড় গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি সব কাজগুলোই সেরে ফেলেছি। খাওয়া দাওয়াও হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে সমস্ত কিছু কাজ করে এবার মেয়েকে বললাম চল একটু গল্পের বই নিয়ে বসি। তো ও গেছে গল্পের বই খুঁজতে। কি গল্পের বই আনবে তা কিন্তু আমি জানি না। কি বলে গেল, মা কোনটা আনবো? আনলাম তোমার যেটা ইচ্ছে তুমি সেটা নিয়ে এসো। তো এবার কি বলছে দেখো, মানে ওর অন্য কিছু একটা দাবি ছিল, কিন্তু সেটা আমি শুনতে চাইনি। বললাম না, চলো একটু স্টোরি বুক পড়ে নিই। কারণ ইংলিশ বলো বাংলা বলো, যে ল্যাঙ্গুয়েজই বলো, যত বেশি পড়বে সেটার প্রতি তার জ্ঞান তত বাড়ে। সেটা সম্পূর্ণ আমারই ধারণা অবশ্য। তো আমি আর আমার মেয়ে মিলে গল্পের বই পড়তে বসেছিলাম। তো এই গল্পের বইটাই ও পড়ছিল, এই গল্পটা দ্য উলফ অ্যান্ড দ্য অ্যাস। তো এই গল্পটা পড়ে নিয়ে, খুব ছোট ছোট গল্প তো পড়ে বেশ ও মজাও পায়, আর মরালগুলোকে বেশ ভালো করে একটু আমি বুঝিয়ে দিই, যাতে করে মাথায়ও ঢুকে যায়। তো এই গল্পটা পড়তে পড়তে আমি আর ও মিলে একটুখানি মজা করলাম, গল্প করলাম, একটু হাসাহাসি হলো, এইটুকুই। তারপরে মেয়ে একটু নিজের খেলায় মত্ত হয়ে গেল। তো দেখো আমার ওড়নাটাকে নিয়ে কেমন জটিয়ে পাটিয়ে কিছু একটা করতে চাইছে। আমি দূরের থেকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, দেখি ও কী করতে চায়, কিন্তু কোনো মতেই এটাকে বাগিয়ে উঠতে পারছিল না। তারপর দেখলাম যে না, ট্রাই করতে করতে ও ঠিক ওটাকে বাগিয়ে ফেলেছে। সেটাকে পরে ও শাড়ির মতো করে
খেলতে চাইছিল আর কি। আমি বসে বসে দেখছিলাম। আমাদের তেমন একটা কোনো কাজ ছিল না, কিন্তু খাওয়ার সঙ্গে সঙ্গে শোবো না। আর আমার দুধ তখনও আসেনি, দুধটা দিয়ে যাবে এবং আজকে গ্যাস ডেলিভারি করার কথা ছিল। গ্যাসের লোকটা আমাকে ফোন করলো, ফোন করে বললো দিদিভাই আজকেই গ্যাসটা দিয়ে যাব। তো তাই জন্য ওয়েট করছিলাম কখন গ্যাস আসবে। প্রায় 2:30 বেজে গেছিলো। তো দেখো গ্যাস চলে এসছে, সমস্ত কাজও কমপ্লিট হয়ে গেছে, ডোর লক করে দিয়েছি। আর মেয়েকে বললাম তুই শো। ও শুয়ে পড়ে, আমিও শুয়ে পড়বো, শুয়ে একটু রেস্ট নেবো। বিকেল থেকে উঠে তো আবার সেই জার্নি শুরু হবে, মেয়ের পিছনে ছোটাছুটি। তো চলো টাটা, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।